মুহররমের ক্ষেত্রে আমি যদি আমলের কথা বলি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আমলের ব্যাপারে আমাদেরকে বলেছেন, সুমু ইয়াওমা আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহ। তোমরা যদি মুহররমের 10 তারিখে সিয়াম পালন করো, আমি আশা রাখি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বিগত 1 বছরের সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন রোজা রাখতে বলেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার তিনি বলেন যে আমরা দেখেছি যে এর আগ থেকেই মক্কাতেই মূলত আমরা মুহররমের 10 তারিখে রোজা পালন করতাম এবং এই দিনটাকে আমরা খুব সম্মান প্রদর্শন করতাম। এবং বর্ণনা এটাও আসছে যে একসময় রোজা ফরজ হবার আগে মুহররমের 10 তারিখের রোজাটাই ফরজ ছিল। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মুনাওয়ারায় আসেন, এসে দেখলেন যে ইহুদিরাও 10 তারিখে রোজা রাখে। তখন ইহুদিদেরকে তিনি জিজ্ঞেস করলেন যে কী ব্যাপার, তোমরা এই দিন কেন রোজা রাখো? তখন তারা বলল যে আল্লাহ রাব্বুল আলামিন এই দিন আমাদেরকে নাজাত দিয়েছেন, আমাদের নাজাত দিবস উপলক্ষে আমরা রোজা রাখি, এটা কৃতজ্ঞতা আদায় স্বরূপ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের চাইতে তো আমার সাথে আমার ভাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্ক আরও গভীর। সুতরাং তখন তিনি সাহাবাদেরকে বললেন যে তোমরা এই দিন রোজা রাখবে, কিন্তু সেই সাথে হয় আগে অথবা পিছিয়ে আরও একদিন রোজা পালন করবে। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন, আমি পরবর্তীতে আগে অথবা পিছিয়ে একদিন রাখব। তো এই কারণে আমরা চেষ্টা করব 9-10 অথবা 10-11 এই 2 দিন রোজা রাখার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমল বলতে এই আমলটা আসছে।